এত খারাপ, আমাদেরকে হেঁটে হেঁটে একটু যেতে হচ্ছে। স্টেশনের একটা ইউনিকনেস আছে, ইউনিকনেসটা হচ্ছে পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি মৌমিতার লাইফস্টাইলের দারুণ এক্সাইটিং একটা ব্লগ। তো আজকে তো 14 তারিখ রবিবার, আজকে আমরা ছুটির দিন। তো আজকে সবাই প্ল্যান করেছি, ফ্যামিলির সবাই মিলে, দিদি জামাবু সবাই মিলে আমরা যাচ্ছি একটা জায়গা মতি ঝর্ণা, ঝাড়খণ্ড। তোমরা দেখতেই পাবে। আর এখন বাজছে ঘড়িতে মোটামুটি 5:30টার মতো। এখন কত রোদ চলে এসছে, মানে সত্যি দিনটা দেখে ভালোও লাগছে। কারণ একটা জার্নি আছে, যদি প্রথম থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয় তাহলে কিন্তু সত্যিই মানে খারাপ লাগবে। তার জন্য দেখো আমরা সকালে উঠে গেছি, তো চা খাওয়া হয়ে গেছে তো আমাদের, আর এবার ফ্রেশ হয়ে নেব। তো তারপর আমরা বেরিয়ে যাব, তোমরা সবাইকে দেখতে পাবে। চলো তাহলে একদম রেডি হয়ে তারপর তোমাদের করছি। তো তারপর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি 3 জনে। হ্যাঁ 3 জন, কারণ ছিল সঙ্গে ভাই। কারণ ভাই কালকে রাত্রে আমাদের বাড়ি চলে এসেছিলো, কারণ খুব সকাল সকাল ট্রেন ছিল। তো হয়তো ওর আসতে একটু অসুবিধা হবে, তার জন্য ও রাত্রেই চলে এসেছিলো। আর এখন আমরা দেখো 3 জন মিলে রেডি হয়ে একদম যাচ্ছি স্টেশন। কারণ খুব আমাদের এমনিতেই বেরোতে খুব লেট হয়ে গেছে। আমরা যেতাম ভাবতাম যে আমাদের লোকাল বলে কম টাকা নেবে, ও বাবা সে 50-60 টাকা করে নেয়। চলো চলো চলো, ট্রেন চলে আসবে। রামপুরা স্টেশন যাওয়ার সময় দেখতে পাবেন এই বাঁ সাইডে ডান সাইডে টোটো সব দাঁড়িয়ে থাকে। বিশেষ করে অটো বেশি, কারণ এগুলো দেখতেই পাচ্ছেন সব তারাপীঠ লাইনের অটো, যেগুলোতে স্টেশনে সব যাত্রী নেমে একদম যেন সোজা মায়ের মন্দিরের কাছে চলে যেতে পারে। আর দেখুন এখন আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেন একদম দাঁড়িয়ে আছে। দিদিরা তো প্রায় উঠে গেছে, ফোন করেছিল। তো চলো এবার আমরা উঠে যাই। ক্লিয়ার হয়নি। তো আমরা সবাই অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আর দেখো ট্রেনটা এখনও ছাড়েনি। আর এই ছোট বাচ্চাদের জন্য কিন্তু আমাদেরকে একদমই বোরিং লাগেনি, গোটা কামরাটা একদম মাতিয়েছিল। আর এখানে হয়েছেটা কি দেখো, ভাই একটু ট্রেন চলতে চলতে ঘুমিয়ে পড়েছে। তো আমরা তো খুব সকালে সকালে বেরিয়েছিলাম, তার জন্যে ঠিকমতো সবার খাওয়া দাওয়া হয়নি। তো বাড়ি থেকে প্যাকিং করে আমরা নিয়ে এসেছিলাম কিছু খাবার। আর এই কাকুটার কাছে ওই ঝালমুড়ি, 1 প্যাকেট ঝালমুড়ি আর ওই কিছু ছোলা নিয়ে নিয়েছিলাম একসঙ্গে সবাই মিলে খাবো বলে। তবে যাই বলুন, আমার কিন্তু এই ট্রেনের এই মুড়ি মাখাগুলো খেতে দারুণ লাগে। না এটা মাখি না, এটা ভালো হবে। ছোলা বাদাম সাথে ঠিক আছে। আমরা তো নেমে গেছি স্টেশনে, ট্রেন থেকে। এবার দেখো মানে খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে এসেছি। আর এরপর কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে। আমি ভিডিও করছি, তুমি করছো না বলে দেখো, এই ভিডিও করছে আমার ব্লগে। পৌঁছেছি
স্টেশনের একটা ইউনিকনেস আছে। ইউনিকনেসটা হচ্ছে এইদিকে নদী, একবারে নদী, এই যে মহারানী ছবি তুলছেন নদীর পাশে, ঠিক আছে, আর এইদিকে পাহাড়। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন অটো ধরবো। এই সামনে যাচ্ছে ওরা, অনেক আগে চলে গেছে, অনেক আগে। আর এই যে ছেলেটা ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে আমাদেরকে, এত রোদ, ছত্রপতি হয়ে হাঁটতে হচ্ছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। চলো, ঠিক গাড়ি ঠিক হলো। সবার হবে এখানে একটা হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে, কিন্তু চলে আসতে পারো। রাস্তা এত খারাপ, আমাদেরকে হেঁটে হেঁটে একটু যেতে হচ্ছে, তারপর আবার গাড়ি ধরবো। সবার অবস্থা কি হয়েছে দেখো, হেঁটে হেঁটে যাচ্ছ কেন? অটো উঠবে না। এই দেখো হাঁটছে কেমন, দেখো কি রাস্তা অবস্থা সত্যি। পাহাড় সামনে। সামনে পাহাড়, দারুণ লাগছে। বেশি বেশি ভালো লাগছে। কি লাগছে এটা? কি আছে এটা? এটা নাম কি? মতি ঝর্ণা। আচ্ছা, স্নান করবি, চল। রাস্তার অবস্থা বেশ খারাপ আর জার্নি বেশ হয়ে গেছে, কিন্তু এই ঝর্ণা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি আর এই কষ্টটা দূর হয়ে গেছে। বেশ কিছু জন আমরা যারা এসেছিলাম 2-3 জন মতো স্নান করেছিলাম, আর তারপর এই পাশেই ছিল এই বাবা মহাদেবের মন্দির। তো ভিতরে ঢুকে গিয়ে দেখো আমরা খুব ভালোভাবে দর্শন করলাম। আর এই মন্দিরের ভিতরটা ঢুকতে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ এই পাহাড়ের একদম পাহাড় কেটে বোধহয় এই মন্দিরটা করা হয়েছে ভিতর দিকে। তো একদম নিচু মন্দিরটা, বেশ মাথার উপরে মনে হচ্ছে একদম পাথর আছে এরকম টাইপের মনে হচ্ছিল। তো যাই হোক, দেখো মন্দিরের ভিতর থেকে এই ঝর্ণা জলটা দেখতে পাচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। সামনে পাহাড়, এদিকটা পাহাড়, ওদিকে গঙ্গা নাকি গো? হ্যাঁ, ঝর্ণা। চলো, চল চল। মহারাজপুর। এসছি বাথরুম, আমরা খুব খারাপ অবস্থা। এই দেখো বাদর, দেখো প্রচুর বাদর, বাদরের অত্যাচারে মানুষ যেতেই হবে। প্রচুর বাদর। এই রুমালটা আমি কিনে নিলাম।
ভালো করেছো। না কিনে না ধুয়ে ইউজ করতে। একটু রিভিউ দে জায়গাটার। জায়গাটা তো এমনিতে ভালো, কিন্তু রাস্তাটা একটু ঠিক করলে পরে আরো ভালো হয়। রাস্তাটা খুবই খারাপ, আর হচ্ছে এখানে শৌচালয়ের ব্যবস্থা ঠিকঠাক নাই। সেটাই হচ্ছে ব্যাপারটা, যে ঝাড়খণ্ডের সরকার কিছু করতে পারছে না, এটা একবার ঝাড়খণ্ডের সরকার কিছু করতে পারছে না, এটা যে মেন কথা। অত বলে বললাম, সুন্দর একটা জায়গা, মানে এত ভালো একটা রিজার্ভকে যদি ঠিক করে রিজার্ভ করতে না পারে মানুষের জন্য, তাহলে আমার মনে হয় কোনো লাভ নেই পর্যটন কেন্দ্রে। কি বলবো, বৃষ্টি ভেজা দিনে ঝর্ণায় স্নান টান করে দারুণভাবে এনজয় করলাম। এবার বেরোচ্ছি এখানে, তো পার্কটা দেখিয়ে দাও। এখানে পার্কও আছে বাচ্চাদের জন্য। So we are bidding bye to মহারাজপুর। এখন আবার বারহাওড়া চললাম, কারণ এখানে সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। হোটেল বা যে কোনো খাবার অবস্থা খুব খারাপ। তো এক্ষেত্রে আমার মনে হয় এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, যেখানে পাহাড় এবং তার সঙ্গে ঝর্ণা আর গঙ্গা, তো একসঙ্গে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, সেটাতে ঝাড়খণ্ড সরকার আরো একটু স্টেপ নেওয়া উচিত ভালো করার জন্য। আর এখানে কেউ খাওয়া দাওয়ার খুব একটা বন্দোবস্ত নেই, তো মুড়ি বা চপ এইসব খেয়েই কিন্তু কাটাতে হচ্ছে। তো যারা আসবে আমার এই ভিডিও দেখে তাদেরকে বলি যে পরবর্তীকালে কিন্তু এখানে খাওয়া দাওয়ার প্ল্যান না করে আসার জন্য। তো বারহাওড়া বা সাহেবগঞ্জ থেকে বা এইসব নিয়ার বাই ভালো লোকেশন থেকে খাওয়া দাওয়া করে নিতে। দেখি আমরা ওখানে গিয়েও দেখাচ্ছি। আমরা এখন বারহাওড়া যাচ্ছি ট্রেন ধরে। তো টাটা এখান থেকে। তো আমরা তো বারহাওড়াতে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে ট্রেনে উঠে পড়বো। সবাই নিজের নিজের গন্তব্যের দিকে চলে যাব। তো আমরা চলে যাব ডাইরেক্ট বহরমপুর, আর ওরা চলে যাবে রামপুরহাট। তো আপনাদেরকে বলেছিলাম আমরা বারহাওড়াতে নেমেই আপনাদেরকে দেখাবো হোটেলগুলো কেমন। তো বিশ্বাস করুন, এতটাই আমাদের শরীরের অবস্থা খারাপ ছিল, আর হোটেলগুলো একদমই মানে খাওয়ার যোগ্য নয়। খুব কষ্ট করে খাওয়া দাওয়া করে আমরা কোনো রকমের তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি স্টেশন বলে, একদমই ভিডিও করতে পারিনি। আর এখানে হয়েছেটা কি দেখুন, ওদের ট্রেন কিন্তু চলে এসেছিলো, ওরা তাড়াতাড়ির মধ্যে উঠছিল এইভাবে। তো তার জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে হয়েছেটা কি দেখুন, প্রায় আধ ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, ওদের শুধু কষ্ট হয়ে গেল। টাইম লাগবে, ছাড়বে না এখন। তো আপাতত এখানে আমাদের মতি ঝর্ণার জার্নিটা শেষ হলো, আর ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। খাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।